নমস্কার বন্ধুরা, শুরু করছি 2 দিন পরেই বৃষ রাশিতে বুধ। 31 মে থেকে বিপুল সমস্যায় নাজেহাল 5 রাশি, বাড়বে শত্রু, অর্থকষ্ট। আর মাত্র 2 দিন পরে মেষ রাশি ছেড়ে বুধ গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। আগামী 31 মে 2024 শুক্রবার বেলা 12:20 বৃষ রাশিতে বুধের প্রবেশ হবে। আগামী 14 জুন পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবে বুধ। এই 15 দিন নানা সমস্যায় ভরপুর হবে 5 রাশির জাতকেরা। এই সময়ের মধ্যে আর্থিক ক্ষতির মুখে এরা পড়তে পারেন। নানা গোপন শত্রু এদের ক্ষতি করার চেষ্টা করবে। দেখে নিন জ্যোতিষ গণনা অনুসারে যুবরাজ গ্রহ বুধের ক্ষতিকর প্রভাব পড়বে কোন কোন রাশি জাতকদের উপর। মিথুন রাশি, 31 মে থেকে পরবর্তী 15 দিন সাবধানে থাকতে হবে মিথুন রাশি জাতকদের। বুধ বৃষ রাশিতে প্রবেশ করলে তার ফলে নানা সমস্যায় পড়তে হবে আপনাকে। বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশি জাতকদের। নানা দিক থেকে খরচ বাড়বে, আপনার পরিশ্রম করেও আশা অনুরূপ ফল পাবেন না। তুলা রাশি, বুধের রাশি পরিবর্তনের কারণে স্বাস্থ্য ক্ষতিকর প্রভাব পড়বে তুলা রাশির জাতকদের। এই সময় ছোটোখাটো অসুখ বিসুখে গা ছাড়া মনোভাব দেখাবেন না, না হলে ছোট সমস্যাও বড় আকার নিতে পারে। পরিবারের মধ্যে কোনো গোপন শত্রু আপনার ক্ষতি করতে পারে। নিজের মনের কথা এই সময় কাউকে বলবেন না তুলা রাশি জাতকেরা। বৃশ্চিক রাশি, বৃষ রাশিতে বুধের গোচরের ফলে মিশ্র ফল পাবেন বৃশ্চিক রাশির জাতকেরা। 31 মে থেকে 14 জুনের মধ্যে আপনার বিরোধী ও শত্রুরা সক্রিয় হয়ে উঠবে। নানাভাবে তারা এই সময় আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আপনার কোনো গোপন কথা যাতে অন্য কেউ জেনে না যায় সেই বিষয়ে সতর্ক থাকুন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধান থাকতে হবে বৃশ্চিক রাশির জাতকদের। ধনুরাশি, বৃষ রাশিতে বুধের প্রবেশ আর্থিকভাবে ক্ষতিকর হতে পারে ধনুরাশি জাতকদের। এই সময় আপনি নিজের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হতে পারেন। কাউকে টাকা ধার দিবেন না, টাকা ধার দিলে তা আর ফেরত পাবেন না। 14 জুনের মধ্যে কোনো লোন না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ধনুরাশি জাতকদের। কুম্ভ রাশি, বুধের গোচর অত্যন্ত ক্ষতিকর হতে চলেছে কুম্ভ রাশি জাতকদের জন্য। এই সময় আপনি নিজের বাবা মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। কোনো সমস্যায় পড়লে তা আলোচনা করে মেটানোর চেষ্টা করুন। কারোর সঙ্গে ঝামেলায় জড়াবেন না। এই সময় ছোটোখাটো অশান্তি বড় আকার নিতে পারে। যদি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তা আপাতত পিছিয়ে দেওয়াই ভালো। ধন্যবাদ।